ভগবান শ্রীকৃষ্ণের জন্মের পরবর্তী অষ্টমী তিথি অর্থাৎ ভাদ্র মাসের শুক্ল অষ্টমী তিথি হলো রাধাষ্টমী। এই শুভ দিনটি শ্রীকৃষ্ণের সঙ্গিনী শ্রী রাধার পবিত্র জন্মতিথি। শ্রী রাধার জন্মস্থান হলো মথুরার বারসনা। ভাদ্র মাসের শুক্ল অষ্টমী তিথিতেই রাজা বৃষভানু এবং তার স্ত্রী কীর্তি স্বর্ণপদ্মের কোল আলো করে শ্রী রাধা তাদের ঘরে এসেছিলেন। রাধা অষ্টমী বৈষ্ণব ধর্মাবলম্বীদের কাছে উল্লেখযোগ্য একটি দিন। রাজ্যেও রাধা অষ্টমী মহা ধুমধাম করে পালন করা হচ্ছে। রাজধানীর ইসকন মন্দিরে পালিত হচ্ছে রাধাষ্টমী তিথি। এই দিনটিকে কেন্দ্র করে গোটা মন্দির প্রাঙ্গণ সেজে উঠেছে পুষ্পসজ্জায়। রাধারানীর আবির্ভাব তিথি উপলক্ষে আমরা ইসকনের তরফ থেকে সমস্ত ত্রিপুরাবাসীকে কৃষ্ণ ভাবনামা প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। তো আজকের এই রাধা রানীর শুভ আবির্ভাব তিথি উপলক্ষে সারাদিন আমাদের মন্দিরের প্রোগ্রাম রয়েছে। সকালে মঙ্গল আরতির পরে আমাদের মন্দিরে বিভিন্ন ধরনের উপাচার হয়েছে এবং আমাদের সকাল 9টা থেকে সেখানে ভগবান শ্রীকৃষ্ণের এবং রাধারানীর উদ্দেশ্যে কীর্তন মেলা শুরু হয়েছে। আপনারা যেরকম দেখছেন জাস্ট অভিষেক প্রোগ্রাম শুরু হয়েছে। তো মহাঅভিষেক প্রোগ্রামের পরে রাধারানীর শ্রীচরণে পুষ্পাঞ্জলি হবে, ভগবানের চরণে পুষ্পাঞ্জলি হবে এবং তারপরে রাধারানীর লীলা মহিমা সম্পর্কে কীর্তন করা হবে। আমাদের প্রভুজিরা রাধারানীর লীলা মহিমা কীর্তন করবেন। আমরা সবাই ওনাদের শ্রীমুখ থেকে রাধারানীর মহিমা শ্রবণ করব